আজকে আমাদের কি রান্না হবে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে রুই মাছ আর আমি আজকে মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। এখানে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব কাটা হয়ে গেছে। আর এখানে একটু মাছের ডিম, তেল সব আলু ভাজি। তো আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি আর ভাতটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি একটু। এখানে আমি আজকে মাছের ডিম দিয়ে আর তেল দিয়ে একটু আলু ভাজবো, তার জন্য কড়াই সবাই প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে নেব। দিয়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো। এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেবো। আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে নুন দিচ্ছি আর জিরে, ধনে আর সামান্য পরিমাণ লঙ্কা দিই। আর কিছু দেবো না, আমি এটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। ভালো করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। আমার মাছের ডিম দিয়ে আর তেল দিয়ে আলু ভাজাটা ভালোভাবে হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। ভালো করে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ঝোল করার জন্য খাবার প্রেসারে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো নুন, সব কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি নুন, জিরে, ধনে গুঁড়ো, গুঁড়ো, পরিমাণ মতন হলদি গুঁড়ো আর এখানে একটু লাল কাশ্মীরি মির্চ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নিয়েছি। ওপর থেকে মশলা দিয়েছি একটু সামান্য। আমাদের কি রান্না তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সবের প্রথমে এখানে আছে ভাত, আর এখানে আছে মাছের তেল আর ডিম দিয়ে আলু ভাজা, আর এখানে একটু মাছ ঝোল হয়েছে, আর এখানে আমি একটু শশা কেটেছি, আর এখানে মায়ের রুটি করে রেখেছি। তো আমি সব কিছু ডাইনিংয়ে জোগাড় করে নিয়েছি আমরা খাওয়ার জন্য।